হ্যালো বন্ধুরা, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। তোমরা সবাই নিশ্চয়ই আজকে কোথাও না কোথাও ঘুরতে বেরিয়েছো। তো তোমাদের মতো আমিও আজকে একটা জায়গায় এসেছি। কোথায় জানো? এটা হচ্ছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, গড়িয়ার কাছেই। আর আমি এসছিলাম কাকু এবং পিসির সাথে। সন্ধ্যের দিক করে বেরিয়েছিলাম, হঠাৎ করেই প্ল্যান হলো। আর সকালে এলে হয়তো তোমাদেরকে ভালোভাবে আরও দেখাতে পারতাম চারধারে জায়গাটা, তো তাও কিছুটা তো দেখাতে পারবো। তো চলো দেখো কি সুন্দরভাবে গাছগুলো সাইজ করে কাটা, আর অনেক গোলাপের গাছ লাগানো জানো। তার মধ্যে থেকে এই গোলাপগুলো দেখো কত বড়, পাপড়িগুলো একটু একটু ঝরে পড়েছে। আর এই হচ্ছে রামকৃষ্ণ মিশনের মন্দির। তো এর পাশেই ছোট ছোট টবে খুব ছোট্ট ছোট বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগিয়েছে। এত সুন্দর লাগছিল দেখতে। চলো এখন মন্দিরের ভেতরে যাওয়া যাক। তো মন্দিরের ভেতরে যাওয়ার সময় দেখছিলাম অনেক লাইন দিয়ে মানুষ যাচ্ছেন। তো ভাবলাম যে লাইন দিয়েই হয়তো মন্দিরে ঢোকার প্রবেশ। তো তারপরে বুঝতে পারলাম যে ওটা প্রসাদের লাইন ছিল। তো ওখান থেকে বেরিয়ে এলাম এখন মন্দিরের ভেতরে। দেখো কত মানুষ এসছেন আজকে শ্রীরামকৃষ্ণের দর্শনে। আর মিশনের যিনি মহারাজ ছিলেন, ওনার এত সুন্দর গানের গলা, তোমরা একবার শোনো। সুন্দর না গানের গলা? আর উনি যখন শ্রীরামকৃষ্ণের সম্বন্ধে কিছু কথা বলছিলেন আমাদের, তখনও এত সুন্দর লাগছিল ওটা শুনতে। আসলে শ্রীরামকৃষ্ণের সম্বন্ধে আমরা তো টিভিতেও দেখেছি, বইতে পড়েছি, কিন্তু কিছু কিছু অজানা তথ্য এখনও আমাদের অজানাই আছে। তো সেগুলো আমরা যখন মাঝে মধ্যে মিশনে যাই, তখন ওই মহারাজদের থেকে জানতে পারি। সত্যি আজকের দিনটা অন্যরকমই কাটলো, বেশ মনের একটা শান্তি এলো। আর মহারাজের থেকে শ্রীরামকৃষ্ণের সম্বন্ধে কিছু অজানা কথা জানতে পেরে সত্যি ভালো লাগলো। এভাবেই আমরা মহারাজের কথা শুনছিলাম, আর কিছুক্ষণ শোনার পরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব বলে ওখান থেকে আমরা বেরিয়ে এলাম। তো বেরিয়ে আসার পরে তোমাদেরকে দেখাই কি সুন্দরভাবে সাজানো, দেখো চারধারটা বিভিন্ন ধরনের গাছ লাগানো চারপাশটায়, আর বেশিরভাগই ফুলের গাছ। এই ছোট ছোট টবে দেখো সব বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগানো। ওখান থেকে বেরিয়ে আমরা তারপরে গেলাম মিশনের একটা মলের মতন জায়গা আছে, যেখানে সব ধরনের জিনিস অল্প করে রাখা আছে। তো বেশিরভাগই বই স্টল আছে। তো তার মধ্যে কিছু কিছু ব্যাগ ছিল যেগুলো আমরা তখন দেখছিলাম, আর কিছু গ্রসারি জিনিসপত্র আছে। তো ব্যাগগুলো এত সুন্দর দেখতে, তো দেখেই তো ইচ্ছে হচ্ছিল নেওয়ার। কিন্তু সত্যি কথাই বিলের লাইনে এত ভিড় যে আমরা চাইলেও নিতে পারিনি তখন, কারণ একটু তাড়া ছিল বাড়ি ফেরার। তো দেখো কত ধরনের বই। যদি কখনো সম্ভব হয় এই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে একবার হলেও ঘুরে যেও, বেশ ভালো লাগবে তোমাদের। আর এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব রুমের দিকে। এই হচ্ছে মেন গেট, এখান থেকেই বেরোবো। চলো এখানেই ভিডিওটা শেষ করলাম। দেখা হবে তোমাদের সাথে আবার পরের ভিডিওয়ে। সারা বছর তোমরা খুব ভালো করে থেকো, ভালোভাবে কাটাও, এই কামনা করি। আর আমার এই ভিডিও তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে পরের ভিডিওয়ে। টাটা।